ঠিকানা, এই বাংলায় হবে না। দফা এক দাবি এক, ছাত্রলীগের বহিষ্কার। আমরা সকলে বসবো, আমরা সকলে বসবো, আমার পিছনে যারা আছে সবাই বসবো, সবাই বসবো, পিছন ফিরি থাকবে। স্যার আমরা দুইটা প্রশ্ন করতে চাই স্যার। স্যার আমরা বিগত 3 ঘন্টা যাবৎ স্যার অবস্থান কর্মসূচি পালন করছি স্যার। প্রশাসনিক কর্মকর্তা কারো কি স্যার 10টা মিনিট সময় হলো না স্যার আমাদের জন্য স্যার? স্যার আমাদের 5টি দাবি, আমাদের 5টি দাবি স্যার। আচ্ছা সবাই একটু থামে, আমরা দাবিগুলো বলি ভাই, আমরা একটু দাবিগুলো বলি, সবাই থামবো। সবই এক জায়গায় স্যার আমাদের 5টি দাবি স্যার। 5টি দাবির ভিতরে সর্বপ্রথম যে দাবিটা সেইটা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ, যেটা আমাদের কেন্দ্র ঘোষিত আসছে। তারপর হচ্ছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধকরণ, এটা আমাদের কেন্দ্র থেকে এসেছে। তারপরে যে স্যার আমাদের আরো 3টা দাবি, এই 3টা দাবির প্রথম দাবিটা হচ্ছে 4 তারিখ জালকাঠিতে ছাত্রদের উপর যারা হামলা করেছে তাদের ভিতরে স্যার এখন পর্যন্ত বিগত 3 মাসে একজনও স্যার অ্যারেস্ট হয়নি স্যার। ওপেনে স্যার ঘুরে বেড়াচ্ছে স্যার, তারা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যার হুমকি দিচ্ছে স্যার। আমরা স্যার যত দ্রুত সম্ভব স্যার এই সন্ত্রাসী বাহিনীকে স্যার আমাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ আছে স্যার, ওইগুলো দেখে স্যার ঠিক তাদের শনাক্ত করে স্যার তাদেরকে স্যার বিচারের আওতায় আনতে হবে স্যার। আমাদের 4 নম্বর দাবি, সকল সরকারি এবং বেসরকারি অফিসে স্যার তারা বর্তমানে ঘুষ বাণিজ্যে লিপ্ত হয়েছে স্যার, বিভিন্ন ধরনের ঘুষ বাণিজ্য চলছে স্যার। ঘুষ বাণিজ্যটা বন্ধ করার স্যার যথাযথ ব্যবস্থা নিতে হবে স্যার। আমাদের 5 নম্বর দাবি স্যার, সকল সরকারি বেসরকারি এবং সামাজিক সংগঠনের বিভিন্ন কমিটিতে এবং বিভিন্ন অফিসে স্যার এখন আওয়ামী ফেসিবাদী যারা ঘুষ দিয়ে জালিয়াতি করে স্যার চাকরি নিয়েছে স্যার, তারা এখনো এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য স্যার তারা বিভিন্নভাবে কাজ করছে স্যার। তাদের শনাক্ত করে স্যার বিভিন্ন যত দ্রুত সম্ভব স্যার তাদের অপসারণের ব্যবস্থা করতে হবে স্যার। আমরা স্যার আমাদের ছাত্র সমাজের দাবি স্যার, আমরা বিগত স্যার অনেকক্ষণ যাবত এখানে আন্দোলন করছি স্যার। আমরা লাস্ট 2 সপ্তাহ যাবত দেখতে পাচ্ছি এই যে 4 তারিখে আমাদের উপর এখানে যে হামলা হয়েছে স্যার, আপনিও জানেন স্যার, আমাদের উপর যেভাবে হামলা হয়েছে আমাদের অনেক ভাই আহত হয়েছে স্যার। আমাদের এক ভাইয়ের পায়ের রক কেটে গেছে স্যার, অনেক মানুষ আহত হয়েছে স্যার। তাদের যারা হামলা করেছে, তাদের যারা মেরেছে স্যার, তারা কেন স্যার ওপেনে ঘুরছে স্যার? সরকারি কলেজের শাওন, সরকারি কলেজের শাওন সে স্যার এখনো হুমকি ধমকি দিচ্ছে স্যার। তারপর টেকনিক্যাল কলেজের যে বিপি ছিল সে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে স্যার, বিভিন্ন ধরনের স্যার তারা ওপেনে ঘোরাঘুরি করছে স্যার। আমরা স্যার বিশেষ অনুরোধ জানাচ্ছি স্যার এদেরকে দ্রুত স্যার আইনের আওতায় আনা হোক। এর বিরুদ্ধে এবং এছাড়া স্যার আরো আমাদের অনেক এখানে স্যার আরো অনেকে আছে যারা ঘোরাঘুরি করতেছে স্যার, তাদের যত দ্রুত সম্ভব স্যার এই দাবিটা আমাদের সর্বপ্রথম দাবি স্যার যে তাদের আইনের আওতায় আনা হোক। তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে স্যার যে আমরা যা করার তো করছি, কিনা কি করছি কিন্তু করতে পারো না স্যার। এই জিনিসগুলো শুনলে স্যার আমাদের খারাপ লাগে স্যার। আমরা তো স্যার আইন হাতে নিতে পারি না স্যার, আমরা তো সুশীল স্যার, অশীল তো না স্যার ওদের মতো স্যার। জি স্যার। ওদের দাবি দাওয়াগুলো আমাদের কাছে বলেছে। প্রথমে আমরা দুঃখ প্রকাশ করছি যে ওরা 3 ঘন্টা পর্যন্ত এখানে ওরা আন্দোলনরত ছিল তীব্র রোদের ভিতরে। তারপরে ওরা খুব শান্তশিষ্টভাবে ওদের আন্দোলনটা চালিয়ে গিয়েছে, অবস্থা ধর্মঘট করেছে, ওদের বক্তৃতা দিয়েছে, ওরা স্লোগান দিয়েছে, খুব গঠনমূলক ছিল বিষয়টা। আমরা ওদের কাছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ওরা যে 5টা দাবি মূলত করেছে, আমরা 5টা দাবি শুনলাম। প্রথম 2টা দাবি তো তোমরা বুঝতেই পারছো যে মহামান্য রাষ্ট্রপতি এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার যে দাবিটা, এটা কেন্দ্রীয় পর্যায়ে সম্পাদিত হওয়ার বিষয়, এটা আসলে জেলা পর্যায়ে এটা সম্পাদিত বিষয় না। দ্বিতীয় বিষয়টা যে সরকারি যে অফিস আদালতে যে কমিটি
আছে যে কমিটিতে তোমাদের যাদের কথা বললাম যে সেই সব লোকজন কমিটিতে এখনো আছে, তোমরা আসলে নিয়মবান যে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে, কমিটিগুলোকে আমরা পুনর্বিন্যস্ত করছি। আর আমাদের আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছেন, অথবা যারা নিহত যে হয়েছে বরিশাল ঝালকাঠি জেলায় 10 জন, এদের তালিকা আমরা পাঠিয়েছি, আমরা সফটওয়্যার এন্ট্রি করে পাঠিয়েছি। তাদের বাসায় আমাদের অফিসার ইউনো এবং ইউসিপিও এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ তারা গিয়েছেন যাচাই বাছাই করে তাদের তালিকার বই হিসাবে তারা যতটা সহায়তা পেতে পারে এবং মর্যাদা পেতে পারে তার জন্য আমরা আমাদের তালিকা পাঠিয়েছি। এর বাইরে যারা আহত হয়েছে, সে ঝালকাঠি আহত হোক বা ঝালকাঠির কোনো ব্যক্তি আমাদের ঢাকা বসে বিভিন্ন হসপিটালে বা ক্লিনিকে আহত হয়েছেন, তাদের আমরা যাচাই বাছাই চলছে। এটা বোধহয় তোমরা অবহিত বা অবগত আছো। এই সপ্তাহ নাগাদ আমাদের বৃহস্পতিবার আমরা আগামীকালকের ভিতরে এই ব্যাপারটা আমরা ফাইনাল করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আহত যাতে চিকিৎসা পায়, বিনামূল্যে চিকিৎসা পায় এবং যে শারীরিক বা মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য যাতে সে সরকার উপযুক্ত সরকার পাই সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় তোমাদের যারা বিধানকে দিচ্ছে, এইটা আসলে তাদের বিরুদ্ধে যদি মামলা হয় বা কোনো সংশ্লিষ্ট মামলা করে, তো আমাদের পুলিশ বিভাগ যথেষ্ট শক্তিশালী, পুলিশ বিভাগ অবশ্যই তাদের আটক করবে। তাদেরকে তোমরা হয় তাদেরকে কোনো অভিযোগ অথবা তাদের নামে মামলা আছে কিনা এই বিষয়টা একটু নিশ্চিত করো। যদি হয় মামলার নম্বরটা আমাদেরকে জানাও। আমরা সংশ্লিষ্ট যে থানার অফিসার ইনচার্জ আছে আমার পাশে, আমাদের সার্কেল মহোদয় আছেন, তাদেরকে আমরা তাদের মাধ্যমে নিশ্চয়ই আমরা এটা সম্ভব যদি তাদের নামে ফৌজদারি কোনো মামলা থেকে থাকে। আর তোমরা এই তীব্র রোদে তোমাদের 3 ঘন্টা অপেক্ষা করেছো, তার জন্য আমি বলি প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় আছে। তোমরা যদি 5 মিনিট বসবা, 5 মিনিটে তোমাদের আন্দোলন শেষ হয়ে যাইতো, এটা সেই নির্ধারিত সময়টা আসতো না। তোমরা যে 3 ঘন্টা কষ্ট করেছো তার জন্য সুন্দর একটা ফলাফল আসছে।